আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমি আছি সূর্যমণি বাজার। আর ঈদ উপলক্ষে চলছে জমজমাটপূর্ণ বেচা কিনা। আর আমি আজকে দেখাবো ঈদ উপলক্ষে বেচা কিনা কেমন চলছে এবং দামটা কেমন আছে, প্রতিবার তুলনার দাম কি বাড়ছে না কমছে, বা ঈদ উপলক্ষে যেমন আমরা জানি দাম বাড়ায় দেয় ব্যবসায়ী, সেটা কি করছে, তারা দাম বাড়ায় দিচ্ছে নাকি দাম স্বাভাবিক আছে। তো ভিডিওটা শুরু করে দেখ, তবে আগে আমরা কাঁচা বাজারটা শুরু করবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমি আছি সূর্যমণি বাজার কাঁচা বাজারে, দেখতেই পাচ্ছেন। আর আজকে আমি দেখাবো মানে প্রতিবার রমজান তুলনায় বা স্বাভাবিক দামের তুলনায় ঈদকে সামনে রেখে দামটা কেমন চলছে। তো সবজিগুলো একটু দামটা জিজ্ঞাসা করতে পারি। এখানে আছে ফয়সাল বসা, আমাদের জানি এক থেকে মানুষ টাকা দেওয়ার চাইতে ফাও বেশি খায়, যত এক থেকে পুলান আছে এরা মানে টাকার চাইতে ফাওটা বেশি খায়। ফয়সাল, ঈদকে সামনে রেখে যে জমজমাটপূর্ণ বাজারটা এখন টমেটো বা করলা লেবু এগুলোর দাম কেমন চলতেছে? সর্বনিম্ন সীমিত দামে আছে। টমেটো 15 টাকা, উস্তা 30 টাকা, ভেন্ডি 60 টাকা, লেবু 30 টাকা, গাজর 40 টাকা, মরিচ আধা কেজি 30 টাকা। শসাটার দাম বেশি, শসাটা তোমার সিজন মতো, এই জন্য শসাটার দাম বেশি। 50 টাকা 60 টাকা, আলু 20 টাকা। এমনি প্রতিবার রমজানের যে দাম থাকে এবার কি কম আছে না বেশি আছে? আগের তুলনায় কম আছে। আগের রমজান থেকে কম আছে, শসাটার দাম একটু বেশি। এছাড়া সবই ঠিক আছে। টাকা প্রতিবার রমজানের তুলনায় এবার রমজানে আলু পেঁয়াজ বা অন্য সবজির দাম কেমন? দাম প্রতি রমজানের থেকে এবছর মালের দাম অনেক কম। প্রতি রমজানে পেঁয়াজের বাজার অনেক বেশি থাকে। এবার পেঁয়াজ মাত্র 30 টাকা 25 টাকা কেজি, আলু হয়েছে তোমার 15 হইতে 20 টাকা কেজি, আদার কেজি 80 টাকা 90 টাকা, রসুন হলো 70 টাকা হইতে 60 টাকা। মোটামুটি প্রতি রমজানের থেকে এই বছর মালের দাম অনেকটাই কম। ঈদকে সামনে রেখে হিসাবে মানে অনেকে স্বস্তি, জনগণ এই স্বস্তি আছে, যারা আছে কাঁচামাল সবাই মানুষের আওতায় আছে, মানে আমার মতো একটা পরিবেশ আছে, সব মালের দামই কম। আলহামদুলিল্লাহ। দাদা পানের দাম কেমন, বা পানি বিড়া কত করে বেছেন এখন? 60 টাকা। বেচা কিনি কেমন চলে? রোজা থেকে মানুষ কম নিতে আছে তো। রমজান উপলক্ষে তোদের ডিম মানে ঈদকে সামনে রেখে ডিমের দাম কেমন, বা ডজন কত করে বিক্রি করো? ডজন বিক্রি করি ভাই 130 টাকা। আর বেচা কিনি কেমন চলে সামনে রোজা? আলহামদুলিল্লাহ ভালো, রোজার উপলক্ষে ভালো। হ্যালো বন্ধুরা, এখন আমি আছি সূর্যমণি বাজারের সবচেয়ে মানে সর্ববৃহত্তম পাইকারি এবং খুচরা দোকানদার তারামি স্টোরে। আর এই দোকানে দৈনন্দিন জীবনে আপনার যা লাগে সবকিছু পাবেন একের ভিতরে সব। একটা আগে সপ্তাহে মানে আগে সব সময় জানতাম গাড়ির মধ্যে একের ভিতরে সব, কিন্তু এখন হচ্ছে মুদির দোকানে একের মধ্যে সব। আপনার দৈনন্দিন জীবনে বিয়ার অনুষ্ঠান বলেন, যাবতীয় যত অনুষ্ঠান বলেন, এই দোকানে আইলে সব কিছু একসাথে পাবেন। তো এই দোকানে পুরোটা আমরা এখন দেখাবো, ভিতরে কি রমজান উপরে জমজমাটপূর্ণ যে বাজারটা ওটা দেখাবো।
রমজানে উপলক্ষে বেচা কিনি কেমন চলে আর দামটা কেমন আছে? রমজানের উপলক্ষে বেচা কিনে আলহামদুলিল্লাহ ভালো চলতেছে এবং দামটা সহনীয় পর্যায়ে আছে। অনেকটা দাম কমছে, চিনির দাম কমছে, আটার দাম কমছে, মুসুরি ডালের দাম কমছে, সয়াবিন তেলের দাম কমছে, অনেক কিছু দামই কমছে। মানে প্রতিবার যেমন ঈদ আগে যেমন দামটা প্রচুর বাইরে এবার কেমন বাড়ছে না কম আছে? না, এবছর একটু কমতের মধ্যে বাড়তি খুব কম, বাড়তি যায় প্রত্যেকটা দামই কমছে। চিনি, চাল, ছোলা চালের দাম, সয়াবিন তেল, আটা এগুলোর দাম কমছে। তাহলে বোঝা যায় মানুষের স্বস্তির মধ্যে আছে, অত হয়রানি হয় না। আছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। বন্ধু এখন আমি তারামি স্টোর থেকে দাম দাম সম্পর্কে জানলাম। এখন পর্যন্ত দাম স্বাভাবিক আছে, অন্যভাবে দাম নেওয়া হয় না বা দাম বাড়ানো হয় নাই। সবকিছু দাম আগের থেকে স্বাভাবিক আছে বা গত বছর তুলনায় একটা সহনশীল। তো বন্ধু এখন বাইরে থেকে ছোট একটা দোকানে জিজ্ঞেস করে দেবো। এখন আমি চলে আসছি রমজান স্টলে, রমজান ভাই থেকে জিজ্ঞেস করবো তারা কেমন দাম বেচছে। তো বড় দোকানে জিজ্ঞেস করতে ছোট দোকান থেকে একটু জানা উচিত। ভাই রমজান উপলক্ষে যেমন সেমাই আছে, নুডলস আছে, অন্যান্য জিনিস দামটা কেমন আছে আর বেচা কিনি কেমন চলে? অন্যান্য তুলনামূলকভাবে এবছর সবকিছুর দামে নিয়ন্ত্রণ আছে এবং পূর্বে যা বেচা কিনি করছে মানুষ যে দামে কিনছে বা নিচ্ছে তার চেয়ে এবছর অনেক নিচে দাম কম আছে। আর সেক্ষেত্রে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তার সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল যে এই রোজার মাসে দ্রব্যমূল্য যেই লাগামহীন সেটা ধরে রাখার চেষ্টা করছে এবং সেই ক্ষেত্রে সে সফল হয়েছে। তাছাড়া প্রত্যেকটা জিনিসের দামই কমছে, যা গরিব মানুষের আয়ত্ত ভিতরে রাখতে পারছে। সেক্ষেত্রে মানুষ ভালোভাবে আছে এবং চাল যেটা নিত্যপূর্ণ জিনিস যেটা সবচেয়ে বেশি মানুষের দরকার হয় সেটা হচ্ছে পেঁয়াজ, আলু, চাল, ডাল, এটাই। আর এই পাশাপাশি সেমাই যা আছে এগুলা এক বছরের তুলনায় অনেক কম আছে এবং মানুষের নাগালের মধ্যে আছে, মানুষ সত্যি সহকারে বাজার থেকে কিনতে পারছে। হ্যালো বন্ধুরা, এখন আমি আছি রমজানের সব থেকে ব্যস্তময় যারা সময় পার করতেছে টেলার্স দোকানে। তো তারা কিন্তু একদম সব সময় বিজি কোনো থাকে, ইফতার বা সিউরি করার টাইম সারা 24 ঘন্টা এক কথা বলতে টেলার্স দোকান গুলো খোলা থাকে বা ব্যস্ত সময় পার করে। আর দেখতে পাচ্ছেন পুরো দুজনে পুরো মানে ভরপুর কাজ চলতে আছে। একজনের কাপড় কাটা, সেলাই করা, কাজে কোনো মানে ফাঁকিদার বা ই করা মানে বসে থাকার কোনো সময় তারা এখানে পায় না বা পাবেও না রমজান বা ঈদের এক সপ্তাহ পর্যন্ত। এরকম পুরোপুরি ভিড় থাকে। তো বিস্তারিত তাদের কাছ থেকে একটু জিজ্ঞাসা করবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দুজনে কিন্তু পুরো কাজে বিজি, দুজনে সেলাই করতেছে। পাঞ্জাবি, দুজনের হাতে দুটা পাঞ্জাবি, একজনের সেলোয়ার, একজনের জামা মানে পায়জামা পাঞ্জাবি সেলাই করতেছে। তো তাদের কাছ থেকে জিজ্ঞাসা করি মানে কতক্ষণ কাজ করেন বা রাত থেকে কি দোকান বন্ধ করতে পারেন? মাত্র একটা সময় বন্ধ করে, মানে রাত একটা সময় বন্ধ করেন। সে মানে সেউরি একদম খাই কি ঘুমায় না আবার ঘুমা পরে সেউরি ক্ষেত্রে সাথে আবার সেউরি খাইতে ওঠেন, তাই একটু 1 ঘন্টা ঘুমান যায়। 3 ঘন্টা আর দিনে তো দিনে সময় পান মানে দিনে নামাজের সময় পাই, এছাড়া কোনো সময় পাওয়া যায় না। সময় পাই না। অর্ডার কেমন করতে? ওরা আলহামদুলিল্লাহ ভালো আছে, মানে আগের তুলনায় বেশি না কম আছে গতবার তুলনায়? গতবার তুলনায় বেশি আছে। বন্ধুরা বুঝতে পারছে ঈদকে সামনে রেখে পুরো জমজমপূর্ণ বা একটা ব্যস্ত সময় পার করতেছেন দর্জি দোকান গুলাতে বা টেলার্সে যে দোকানগুলো তার কর্মচারীরা বা যারা কাজ করতেছেন তারা দেখতেই পাচ্ছেন। হ্যালো বন্ধুরা, এখন আমি সূর্যনগরের সব থেকে জনপ্রিয় বা জমজমাটপূর্ণ দোকান শিলাসু। তো ভিতরটা আমরা একটু দেখাবো এখন। তো বন্ধুরা এখন দোকানে বসে আছে আমাদের বন্ধু সোহেল। তো সোহেলকে জিজ্ঞাসা করবো তার দোকানের চাপটা কেমন বা ভিড়টা কেমন করে, কাস্টমারের কেমন, দামটা কেমন আছে, দামটা কি বেশি কিনা, ঈদ উপলক্ষে যাতে তার সামনে যে একদিন মাত্র বাকি আছে। কিন্তু রমজান উপলক্ষে তোমার বেচা কিনি কেমন হয়? এই তো আলহামদুলিল্লাহ। তো চাপটা কখন পরে? এখন দোকানটা পুরো ফাঁকা, মানুষ তেমন একটা নাই, মানে কখন বেশি ভিড় পড়ে? সকালবেলা আর বিকালবেলা একটু ভিড় বেশি করে, দুপুরে এরকম। হ্যালো বন্ধুরা, এখন আমি তরমুজের দাম কেমন এবং বিস্তারিত আমি দেখাবো। তরমুজ ছাড়া কি অবস্থা, আর বাইরে আছে এখন তরমুজ কিনতে। তো আসুন আমরা তরমুজটা দেখাই। লাল লাল দাম হ্যালো
বন্ধুরা এখন তরমুজ পাওয়া যাচ্ছে, আর তরমুজের কিন্তু বর্তমানে প্রচুর দাম দেখতে পাচ্ছেন। তো তার হাতে যে একটা তরমুজ রয়েছে, এই তরমুজটা অন্তত 300 টাকা বেচে, আরো বেশি আছে কিন্তু মানে এই হারে যে দাম চাচ্ছে, সাইজ অত বড়ও না, তাও এর দাম আছে 300 টাকা প্লাস, মানে অনেক দাম হিসাবে। বাজারটা তুলনামূলক অনেক চওড়া দেখাচ্ছে ঈদ উপলক্ষে। ঈদের যাতে 2-3 দিন বাকি, এর মধ্যে যে দাম যে ভাগাচ্ছে তরমুজের, যেটা অস্বাভাবিক। আর দেখতে পাচ্ছেন এখানে বড় ভাইরা প্রায় 5টা তরমুজ কিনছে, 5টা তরমুজের দাম চাইতেছে 1300 টাকা। বুঝতে পারছেন দাম কেমন, প্রায় 250 টাকার উপরে একটা তরমুজ চাইতেছে দাম। মদিনা খাবার দাম কেমন বা বেচা কিনি তাদের কেমন হয়, ঈদ উপলক্ষে কি রকম বেচা কিনি করতেছে বা দাম কেমন চাচ্ছে, সবগুলো আমি এই ভিডিওতে দেখাবো। তো ভিতরে চলুন দেখা যাক। এখানে আমরা কিন্তু অনেক জিলাপি নিচ্ছি, তো এটা একটু জিজ্ঞেস জিলাপির চাহিদা কেমন বা জিলাপির চলে কেমন, রমজান উপলক্ষে বা ঈদ উপলক্ষে তার কেমন দাম রাখে, সবগুলো আজকে জিজ্ঞেস করবো। তো ঈদ উপলক্ষে জিলাপি চলে কেমন? এখন ঈদ সেই হিসাবে একটু কমই চলে, এছাড়া অন্য অন্য যে সিজন সেই সময় খুব বেশি চলে, যেহেতু রমজান মাস, এই কদরের দিন অনেক পরিমাণে বিক্রি হচ্ছে। আপনার এখন তো এই যে সরিষা, বিভিন্ন ভুষামাল এগুলো বিক্রি হয়, তো সেক্ষেত্রে এই জিলাপি বেশি চলে। জিলাপি কেজি কত করে বিক্রি করতেছে? কেজি এখন দাম বেশি না, অন্যান্য এলাকা বা অন্যান্য জায়গার তুলনায় এখানে দাম খুবই কম, 160 টাকা কেজি। কদর উপলক্ষে মানে কত মন বা কত কেজি জিলাপি বিক্রি করছে, এটা কোনো আইডিয়া আছে? কতগুলো জিলাপি বিক্রি করা হয়েছে? সবে কত? হ্যাঁ, সবে কত? কদরে প্রায় বেশি যায় না, এবার খুবই কম চলছে, 5-6 মনের মতো হয়ে কদরে একদিন কিন্তু 5-6 মন তারা জিলাপি বিক্রি করছে। তো মিষ্টিটা কেমন চলছে ওটা একটু দেখে, তো বিদ্যুৎ মিষ্টি আছে ওটা একটু দেখে। মিষ্টিও আছে, যেহেতু এখন ঈদকে সামনে রেখে আমাদের স্টকেও অনেক মিষ্টি আছে গোডাউনে। ঈদের বাজারে মিষ্টির চাহিদা একটু বেশি থাকে। এখানে 3 ট্রে সাজানো আছে এবং এখানে 1 ট্রে ছিল, এটা বিক্রি হয়ে গেছে। মিষ্টি মাশাআল্লাহ খুবই ভালোই চলে, ঈদের সময় আরো বেশি চলবে, এখন মোটামুটি কম। ঈদের সময় সামনে ঈদ, মানুষ বেড়াইতে যাবে, সময় একটু বেশি চলবে। কিন্তু কোনটা দাম কত? এখানে দুইটা আছে, 2 পদ, একটা হচ্ছে কালো, একটা আছে সাদা, মানে সানার মিষ্টি, কোনটা কেমন দাম? এখানে কালোটা আছে আপনার কেজি যদি নেন শুধু কালোটা, সেক্ষেত্রে 220 টাকা পড়বে। আর যদি শুধু এই সানার মিষ্টি নেন, এটা তো সাদা, এই সানার মিষ্টি নিলে আপনার 260 টাকা কি 250 টাকা এরকম রাখা যায়। তো কিন্তু দাম কিন্তু এমন বেশি না, কন্ট্রোলের মধ্যে আছে। তার দইটা কেমন দাম ওটা একটু আমরা জানাবো। দইটা কেমন দাম? এখানে দই আছে, দেখতে পাচ্ছেন যে আজকে অনেক বিক্রি হয়ে গেছে। রমজানে সবাই কম বেশি দই নেয়। এখানে কাপ দই আছে, এগুলো প্রায় শেষ পর্যায়ে। কাপ দই পার পিস হচ্ছে কি আপনার 30 টাকা। আর 2 কেজি কত? কেজি হচ্ছে কি এই যে হাঁড়িতে দেখতে পাচ্ছেন, এই হাঁড়ির দই হচ্ছে কি 180 টাকা কেজি। আর বাটিটা কি আলাদা কেজিটা? বাটিটা একটু অন্যরকমভাবে বিক্রি হয়। এই যে দেখতে পাচ্ছেন যে এটা হাফ কিলো 500 গ্রাম, এই বাড়িটা বিক্রি করি 120 টাকা। আর এই দিকে আছে আপনার 1 কেজি সাইজের বাড়ি, এই 1 কেজি সাইজের এই বাইরে হচ্ছে কি 220 টাকা রাখবে, কম বেশি। হ্যালো বন্ধুরা, এখন আমরা চলে আসি আমাদের ফলের দোকানে, দেখবো যে এখানে ফলের দামগুলো কিরকম। আপনাদের ঈদ সামনে রেখে এই ফলগুলো কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো চলছে। আচ্ছা, তাহলে কোনটার কি দাম যদি একটু জানাতেন আমাদের। কোনটার দাম জানতে চান? আচ্ছা, আমাদের আপেলগুলো দাম হয়। আপেল বর্তমানে চলতেছে 330 টাকা করে, 19 টাকা। মালটা 280, 290। আঙুর 360 টাকা, 50 টাকা। আরো দেখা যাচ্ছে কমলা, খেজুর, এগুলো কেমন দাম? কমলা 260, 50। খেজুর খেজুর আছে 400, আছে 420, 50। ও আচ্ছা, আপনার কি মনে হয় যে এটা কি দাম কি ঊর্ধ্বে চলে যাচ্ছে? জি বেশি মনে হচ্ছে আমার। গ্রাহক কি সস্তা পাচ্ছে কিনে? জি মনে হচ্ছে না সবাই পাচ্ছে, কেন মনে হচ্ছে না? কারণ দামটা একটু বাড়তেছে আগে থেকে অনেক। তাহলে আপনার কি মনে হয় যে দাম কমলে কি তাহলে গ্রাহক কিনে স্বস্তি পাবো? জি জি। আপনাদের কেনা কিরকম, বিক্রি কিরকম? আমাদের কেনা বেশি বর্তমানে বিক্রি হচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। সো বন্ধুরা, অবশ্যই একটা সেলুনে শুরু পূর্ববাসী নতুন সেলুন দেওয়া হয়েছে রমজানে
উদ্বোধন করা হয়েছে। আর জানেন সেলুন সবচেয়ে বেশি ভিড় থাকে লাস্ট রোজার 7 দিন বা ঈদের 1 সপ্তাহ আগ থেকে প্রচুর পরিমাণে ভিড় থাকে, সবাই সেলুনে আসতেই হয় বাধ্যতামূলক, জানেন চুল শেপ আর এগুলি দিয়ে সবচেয়ে বেশি ভিড়পূর্ণ থাকে সেলুনটা। আর অবশেষে ভিডিও এখানে শেষ করা যাক। আর অবশ্যই সবাই জানাবেন কমেন্টে ভিডিওটা কেমন হয়েছে সূর্যমণি বাজার সম্পর্কে, যারা দেশের বাইরে আছেন তারা অবশ্যই জানাবেন।